আপনি কি জানেন ইসলামে গান শোনা জায়েজ আছে, তবে সেটা কোন ধরনের গান সেটা আগে জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শোনার অনুমতি দিয়েছেন এরকম দুইটি ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো। একবার ঈদের দিনে কিছু মেয়ে তফ বাজিয়ে গান গাইছিল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, ওদেরকে ছেড়ে দাও। প্রত্যেক জাতির একদিন উৎসব থাকে, এটি আমাদের ঈদের দিনের উৎসব। দ্বিতীয় নাম্বার ঘটনা, একবার আনসারদের একটি বিয়েতে ছোট মেয়েরা দফ বাজিয়ে গান গাইছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, বরং অনুমোদন দেন। এটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। তবে মনে রাখতে হবে এটি ছিল দফ, যা এক প্রকার ঢোলের মতো, তবে ঢোল নয়। ঢোলের দুই পাশেই বাঁধা থাকে, কিন্তু দফের এক পাশে বাঁধা থাকে এবং অন্য পাশে খোলা থাকে, এবং সেটি শুধুমাত্র হাত দিয়ে বাজাতে হবে, অন্য কোনো যন্ত্র বা ঝুনঝুনি দিয়ে বাজানো যাবে না। সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লোকদের কেউ কেউ আছে যারা অজ্ঞতাবশত আল্লাহ তাআলার পথ থেকে বিভ্রান্ত করার জন্য অবান্তর কথাবার্তা ক্রয় করে। অধিকাংশ তাফসীরবিদ বলেন অবান্তর কথাবার্তা বলতে এখানে গান সঙ্গীতকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, যার ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটা হচ্ছে গান। অর্থাৎ পবিত্র কোরআনে সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে অবান্তর কথাবার্তার কথা বলেছেন তা তিনি গান বাজনাকেই বুঝিয়েছেন বলেছেন তিনি। এই হাদিসটি তাফসিরে ইবনে কাসির এবং আবি শায়বায় রয়েছে। কিন্তু কিছু নির্দিষ্ট গান শোনা জায়েজ হতে পারে, যে গানগুলো ইসলামিক সীমানার মধ্যে থাকে। ১. যাতে অশ্লীলতা নেই। ২. যা নারী পুরুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে না। ৩. যাতে শরীয়ত বিরোধী শব্দ বা বার্তা নেই। ৪. যা হারাম কাজে উৎসাহ দেয় না। ৫. যা ইবাদত থেকে গাফেল করে না। ৬. যে গান শুধুমাত্র মুখে গাওয়া হয়, অর্থাৎ অন্য কোনো বাদ্যযন্ত্র থাকে না। ৪ জন ইমামের মতামত আপনাদেরকে জানাবো। ১. ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি গানকে নিয়মিত শোনে সে ফাসিক, অর্থাৎ পাপিষ্ট। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, গান মূর্খতা ছাড়া আর কিছুই না। ইমাম আহমদ ইবনে হাব্বান রহমতুল্লাহি আলাইহি বলেন, গান হৃদয়ে ভণ্ডামি সৃষ্টি করে। ৪. ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি একটু নরম অবস্থানে বলেন, নির্দিষ্ট কিছু সুরেলা গান যদি হৃদয়ে আল্লাহর ভালোবাসার জায়গা তৈরি করে, তাহলে ইবাদতে আগ্রহ বাড়ায়, তবে তা কিছু সীমার মধ্যে বৈধ হতে পারে। অবশ্যই সেগুলো বাদ্যযন্ত্র ছাড়া হতে হবে। পরিশেষে আমরা বলতে পারি যে বাদ্যযন্ত্র সহকারে যে কোনো ধরনের গান বাজনা সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ। তবে বাদ্যযন্ত্র ছাড়া কেউ যদি ইসলামী সীমানার মধ্যে কথাবার্তা বলে গান গায়, সেটা সম্পূর্ণ জায়েজ রয়েছে। এখানে আপনি বাদ্যযন্ত্র হিসেবে শুধুমাত্র দফটা ব্যবহার করতে পারবেন, এছাড়া অন্য যে কোনো ধরনের বাদ্যযন্ত্র নিষিদ্ধ। আর আপনি যদি আমাদের এই সমস্ত ইসলামিক ভিডিওগুলো ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। ধন্যবাদ।